আর আরেকটারা টুপিটা লাগাইয়া দাড়িটি রাখিয়া পাঞ্জাবিটা গাও দিয়া সুরমা তোর কাজল দিয়া কখনো মিলাদ ফরায় তো এরকম সাজ্জা সুজ্জা গিয়া মিলাদ ফরাইয়া মুরগা সালুন দিয়া ভাত খাইয়া 50টা টেহা লইয়া তো ইসলামটারে বেচে আইছে করিমমাটার মতো। তাইলে মুখলেস ভাই সাহেবের 2 ফুটের ভিতরে একটা শু আরেকটা নবীর ওয়ারিসের ভিতরে একদল শু আরেক দল কু, যারা নবীর সুরত লইছে কিন্তু ইসলামটারে ছাইয়া রাখছে না। আরেকটারা সুরত যেমন তেমন সুরতও রাখছে সিরতও রাখছে। তারা কইছে রে নবীর ইসলামের দিকে চোখ তুল্লা চাইবি না, মরছি না রে অহনরে অহন মরছি না, ইসলাম লইয়া যা মনটা ধরে তা কইবা, বেড়াই চিনছলা তামা তামা করে না, মামলা দিবা দাও, হামলা করবা করো, ফিটবা রাজি আছি, রক্ত দিবা রাজি আছি, মামলা হবে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। মনের থেকে কইবেন আমরা কি কু না সু? আমরা এখানে কেউ দাঁড়ানো বসা কেউ কু আর ইস নাই। আমরা কি কু না সু? প্রয়োজনে ফিডা লয়াম, ইসলামের উপরে কথা দিতে লইতাম পারতাম না, ফারাম রে। ইসলাম লয়ে কোনো কথা নাই। এই কাম দিয়ে আল্লাহর ওলিরা করছে রে। ফ্যাস্টি লাগলো কোন সময়? যখন এই ফিডা লিডারে ব্যবসা বানাই নিয়েছে। ফিরালিরা যখন আয়ের পথ বানাই লইছে, বাপ মারা গেছে, ফুতেরে ফিরসাব বানাইছে। এই ফুতে অহন যোগ্য অযোগ্য অথর্ব শিক্ষিত তেদো ফিরসা মুড়িদে টেহা দেয় তে হুইতে খায়। এই শরীরটা বানাইতে 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 তখন গুলমুল্য হয়ে গেছে গা। তার আত কখনো ফাও কখনো নাক কখনো চোখ কখনো আতাই আতাই আবার করণ লাগে। ঠিক নি রে? মাগনা তো, আরে মাগনা তো, তো বুঝছে না তার কান্দে কত্তর দায়িত্ব, তো কইরাইয়া কইরাইয়া কান্দনের কথা, সে চিল্লাইয়া কান্দনের কথা, তারপরও খানা যাওয়ানোর কথা না। তে বইয়া তাহে আর বাইসে যায়। এই বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ খানা শেষ হইলে এই মুড়িদের বাদ যায়, এই মুড়িদের বাদ শেষ হইলে এই মুড়িদের বাদ যায়। তা আত ফাইতে আফতায় খাইতে খাইতে এমন খাদ্য তৈছে তার আত তখন সবসময় এমনি থাকে। কেডাই জানি এমনি ঘুরাই দিছিল আবার ঘুরে গেছে গা। এই লইতে লইতে এমন খাদ্য তৈছে তো হগিন নিবিটি টেহা খায়, তো রিক্সাওয়ালার টেহা খায়। ফিরসাব মানি তুমি বইয়া বইয়া খাইবা আব্বা, এই কথা কে কইছে? ফিরসাব মানি হইল নবীর রেখে যাওয়া দায়িত্ব তুমি পালন করবা, ঠিক কিনা? ঠিক নবীজি উহুদের ময়দানে দাঁত দিছে, তোমার দাঁত দেওয়ানের কাম লাগলে দাঁত দিবা। নবীজি বদরের প্রান্তরে 70 জন সাহাবা হারাইছে, তোমার কাম লাগলে তুমি মুড়ি হারাইবা। ইসলামের বিপক্ষে কথা আসবে, তুমি লাফ দিয়া খানকা থেকে মাথার পাগড়ি কোমরে চলে আসবে, হাতের লাঠি চলে আসবে, তরবারি খাপ থেকে বেরো হয়ে হাতে চলে আসবে। তুমি চিৎকার করে জানিয়ে দেবা আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কিনা? এটার নামে না বিশ্বাস। অহন ফিরসাব মানি হইল এবারে ভালোও কয় না খারাপও কয় না, এবারে দুম ধরে বইয়া থাকে। ইসলাম বেড়াত লেগে যাই গাও, এবার মুড়ি ঠিক থাকলে এসব, ঠিক কিনা কন? ইসলাম বেড়াত লেগে যাই গাও, ইসলাম কামলে গেলে খালো ফুটা যাই গাও, এবারে সব ঠিক থাকলে সারা। বা আপনি বুঝেন আপনারে কত সম্মান করে মানুষ। অহনো গ্রাম দেশের বেরিয়েছে লাউয়ের দানাটা লাগাইতে নিয়ত করে পয়লা লাউটা হুজুর দেন। কত সম্মান করলে এই চিন্তাটা ইয়ে, কত সম্মান করলে এই সিটা লাউয়ের দানাটা লাগানোর আগে মায় ফরসি মেল ফিরা নিয়ত করছে আল্লাহ আগাইতেছে, কইলাম এই দানাও আগাইতেছে, এবিডি নিয়ত আগাইতেছে, উঠেতে ধরছে আল্লাহ পয়লা লাউটা যদি ধরে হুজুরে যাতা দিয়ে আঙ্গুল বাড়ি এটা বাইলেছে ভিডিও। লাউদো ধরছে, টাহি মাছ এই ড্যাগের ভিতরে ফেলাইতে আছে। এখন ফলায় খালি লাউ চায় আর টাহি মাছ চায়। হুজুরকে লাভ, মায় কয় লাভ হইতো না, হুজুরের লাউ এই লাউয়ের ফেল চাইয়া লাভ হইতো না। দুহি ফিটা খাইলে মিঠাই দিয়া খাইতে পারবা, টাহি মাছ লাউ দিয়া খাইতে পারতা না। হুজুরের লাউ নিয়ত করে রাখছে। আরে অহনো মানুষ আলে বললাম আরে আমরারে কত সম্মান করে রে। ফুতরা বিদেশ পাঠানোর সময় আমরার কাছে আনে আন্না হুজুর তার একটা ফু দেন, তো বিদেশ যাইব। তার মায় কয় এবার ফুত
হুজুরের কাছে একটা নিয়ত কর ফইলা মাসের বেতন ফেলে কিতা করবি ক। তো তে কয় ফইলা মাসের বেতন ফেলে হুজুর আপনার 10,000 টাকা দেন, আপনি কিছু খাইবেন খাইবেন দোয়া করেন। তে দোয়া লইয়া বিদেশ যায়। কুদ্দুর সম্মান থাকলে তার মায় ফিরসা বুজুরের কাছে লই আইছে, তার বাপে ফিরসা বুজুরের কাছে লই আইছে। লাউডা লাগানোর সময় নিয়ত করে, ডান্ডি লাগানোর সময় নিয়ত করে, ইনশাআল্লাহ যদি সুন্দর করে ডান্ডি হয় সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা, আরে মহিলা মাদ্রাসা মাইয়া ফান্ডি কেমনে জানি পরে রে, এতিম বাচ্চাও বিলে আছে হেন, এই মাইয়া ফান্ডি মাইসের ভাই কাম করলইল, বিয়া দিয়া লাইলে গিয়া সেটা কিতা চললইল না চললইল, আর হন মাসাল্লাহ আলেমা হইব, হাফেজা হইব, ভালা ভালা বিয়ে হইব, মসজিদের ইমাম সাহেবের লগে বিয়ে হইব, মুয়াজ্জিন সাহেবের লগে বিয়ে হইব, এটা জানি কিতা খায় নিয়ত করছে ইনশাআল্লাহ। সিংগুলা যদি আল্লাহ আল্লাহ করে যদি সহি সালামতে দান্ডা বাইতাম পারি সিংগুলা হাফিজিয়া মাদ্রাসা ওই মহিলা মাদ্রাসা ইনশাআল্লাহ 1 মুন দান। এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন? আপনি ভিক্ষা খুঁজতে আইলে কোন মাফ করো, আর খুঁজন লাগেন আপনি নিয়ত কইরা দান্ডি লাগাইতে আছে, এটার ওজন কয় কোটি টাকা? আরে এটার ওজন কয় কোটি টাকা রে? এটার ওজন তুমি হিসাব করে কুলাইতে পারবা না। জিয়ে নিজের ফুতেরে লাউডা দেয় না, নিজের ফুতেরে লাউডা খাওয়ায় না, এবিডি ডাক্তার দেখায় না, ফুতে টেহা বাড়াইছে, নিয়ত করছে সিংগুলা মাদ্রাসাত পয়লা 10,000 টাকা দিব, এবিডি চিকিৎসা করাইতে পারে না, এবিডি রিক্সা লই আইছে, রিক্সার ভাড়া নাই, এরপরেও আইয়াছে সিংগুলা মাদ্রাসাত আগে 10,000 টাকা দিয়া গেছে। তুমি বুঝো এটার ওজন কত? তুমি বুঝো এটার দাম কত? আর তুমি বইয়া বইয়া খাও, তোমার হাত আছে, ফাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, তুমি রিক্সা চালাইলেও তো ডেলি 500 টাকা কামাই করতে পারো। ফিরসা বললে কি রিক্সা চালাইলে কি ফিরালি সুটটা দেবো গা? তোর যখন লেখাপড়ার তুই অটো চালা, ফিরালিও কর, অটুও চালা, ডেলি 1,000 টাকা করে ফেলি, মাসে 30,000, খারাপ কি? মুড়িদও থাকবো, অটুও থাকবো, টেহাও থাকবো, ফাললে মুড়িদে কিছু দিবি, এই রেন হইলো ফিরসা, ঠিক কিনা কম? তুই খালি নেওয়ান লাগবো, দিলে কি তা? মুড়িদ গরিব, গরিব মুড়িদ, মুড়িদ গরিব, মাইয়া বিয়া দিতে পারে না, কিছু দে, প্রমাণ আছে না? হাদিসটা কি কয়ে লইতাম রে? সুবহানাল্লাহ কয় না রে? আরে কত মজার মজার কথা, তোমরা তো পড়তা চাও না, শুনতা চাও না, খালি মোবাইল টিপবা, সিফাত বইয়া বইয়া। মন দিয়া শুনো, নবীজি বইয়া রইছে। এই খেয়াল, কারা বইয়া রইছে? কারা বইয়া রইছে? নবীজি বইয়া রইছে। এক সাহাবা আইছে, বেদুইন। এই হাদিসটা আমি পাইছি তাফসীর ইবনে কাসিরের ভিতরে, ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই। আমি আর কোথাও এই হাদিসটা পাইনি, খুব খেয়াল করো। উনি আনছে যে নবীজি বৈশা রয়েছে, এমন সময় এক বদু বেদুইন সাহাবা আসছে, আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পারেন না সবাই? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মরুভূমি গ্রাম দেশের মানুষ, নবীজি বৈশা রইছে, গ্রামের সাহাবা মদিনায় মসজিদে নববীর সামনে আসছে। গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই ছেলে, এই আহা ফলাফাইন, গভীর মনোযোগ। আল্লাহর নবী বসে আছেন, ওই সাহাবা আসছে গ্রাম থেকে, আয়েশা নবীকে সালাম দিলেন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ চিনতে পারছেন? কয় না বাবা, তোমারে তো চিনি নাই। কই চিনবেন কেমনে, আমি তো শহরে থাকি না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারি না, আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার এলাকায়। কয় কেন আসছো? কয় নবী গো, আপনি তো আমার রুহানি পিতা। নবী আমাদের কি? সবাই কথা কন, নবী আমাদের কি? তো আপনি তো আমার রুহানি পিতা। হ্যাঁ, আমি তোমাদের আব্বা, এই জন্য আমার বিবিরা তোমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য মাসালা হইল, নবীর ইন্তেকালের পরে নবীর কোনো উম্মত তার বিবিদেরকে বিয়ে করা হারাম, আমাদের জন্য নবীর বিবিদেরকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ কয় না? আমি তোমাদের আব্বা, ঠিক আছে, কি বলতে চাও? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি আমার আব্বা হন তাইলে তো আমার মেয়ে আপনার নাতনি হয়, আমার মেয়েটা আপনার নাতনি। নবী গো, ও নবী, আপনার কাছে বলতে এসেছি। আমি আর কার কাছে বলবো দুঃখের কথা? ভালো একটা জামাই পাইলাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র ছেলে পাইয়া মেয়েটারে বিয়ে দিয়ে ফেলছি। আহা, কি করতেছেন আপনারা? এই যে আকাশি রঙের গেঞ্জি, এই যে ভাই ভাই কি করতেছেন আপনি এটা? সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একজনও বলতে পারলেন না ভাই উঠতেছেন কেন? একটু খেয়াল করেন, আমিন কর। আর উঠেন না, যারা উঠছেন কপালে থাকা লাগবে তো। আপনি ইচ্ছে করলে কপাল দিতে পারবেন না তো, ইচ্ছে করলে দিতে পারবেন না। লজেনদের লজেনের লগে কাডিডি, আগে যে আমরা কাডি লজেন খাইতাম, মনে আছে নিও? এই যে কাডি লজেন খাইতাম, লজেন্ডার যেই দাম কাডিডার হেই দাম। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মূর্খ, অসুবিধা কি? আপনি বইয়া থাকেন, আপনি বইয়া থাকেন। ওই আল্লাহওয়ালা মানুষের যেই দাম, দেখা যাবে আপনি সাধারণ মানুষ, আপনিও সেই দাম পাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর দিবেন না আমার দাওয়াত? আর দিয়েন দাওয়াত, মনও থাকবো আমার আপনারা। এবার আরেকবার আরে বোয়ানের লেগে ঠেললা নিয়ে এটা যে ক্ষতি, এটা আপনি বুঝেন না। সবাই কনা আমিন। একটু একটু খেয়াল করেন তো। সাহাবা এসেরা কয়, নবী গো, আপনি যদি আমার আব্বা হন, আমার মেয়ে তো আপনার নাতনি হয়, আপনার মাইয়া নাতিনটা তো বিয়ে দিয়ে লাইছি, মাশাআল্লাহ ভালো জামাই পাইছি, আপনারা আর খবর দিতাম পারছি না, অনুমতিও নিছি না, বিয়া তো দিয়া লাইছি। তা আমার মেয়ের বিয়া, আপনার নাতিনের বিয়া আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা ফারামনি, আমারও তো মুরিদ আছে, আমরার মুরিদরা আমরার কাছে আইয়া কইতে পারবেন। বাংলাদেশে তো ফির সাবরে তো অনেকে বাপ ডাহে, কয় রুহানি বাপ, ওকে ফাইন ডাহেন আপনি। কেউ এগিয়া কইতে পারবেন যে হুজুর, আমি তো সারা জীবন দরবারের লেগে মেহনত করে গেলাম, আমার যেহেতু বিয়া ঠিক হয়েছে, আপনি বললাম প্রথম শাড়িটা দিবেন অথবা কানের জিনিসটা দিবেন, এই সম্পর্কটা আমাদের নাই। আমরা আরও আশায় আশায় থাকি। মুরিদের মাইয়ার যখন বিয়ে হয়েছে, লুঙ্গিয়ার সাথী তো নিশ্চিত, লুঙ্গিয়ার সাথী কোনো সন্দেহ নেই। না আব্বা, যেখান থেকে পাবেন পাবেন, যেখানে দেওয়ার দিবেন। দেখেন নবীজি কি শিখাইতে আছে। সাহাবাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাইয়ার বিয়া ঠিক হইলো, আপনি কিছু দিতেন না? সুবহানাল্লাহ কইতেন না? সবাই একটু মনোযোগ দেন তো, মনোযোগটা নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দেন সবাই, আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাইন না। আমার মেয়ের বিয়েতে আপনি কিছু দিবেন না? নবীজি সাথে সাথে পকেটে হাত দিছে, পকেট খালি, কিচ্ছু নাই দেওয়ার মতো। নবী খুব বিব্রত বোধ করলেন, ভদ্র মানুষ তো, চেহারাটা লাল হয়ে গেছে। আরে আমি কেমন নবী তোমার? ভাই ভাই ওনারা একটু বসান, একটু বসান দয়া করে। একেবারে সব শেষ করে দিচ্ছেন আপনারা, একটু সুযোগ দেন। লম্বা সময় তো হয়ে যায় নাই। একটু চুপ করে কথাটা শুনেন, কথাটার ভিতর অনেক শিক্ষা আছে। এবার দেখছো এখন আইসা ডাক দেয়, কথা কয়, এত কাছে আইসা এত কমা হল। এটা কি ভাই? মাহফিল কি হেন নতুন হয়? আবার নবীজিরে যখন কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিনের যে বিয়ে হয়েছে কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। ভদ্র মানুষ, আহা, পকেট হাত দিয়ে দেয় কিচ্ছু নাই, এখন কি করবে? চোখে পানি চলে আসছে। নবীজি কয়, বাবা, তোমার নবী এমন গরিব নবী, তোমার মেয়ের বিয়েতে যে আমি কিচ্ছু দেব, আমার তো কিচ্ছু নাই। তুমি একটা কাজ করো, মন খারাপ করো না, আগামীকালকে সকালবেলা আইসো। আমি তো সকালবেলা একটু ঘুমাইলে, আরাম ফরমাইলে, তখন তুমি যখন দেখবা যে আমি ঘুমিয়ে আছি, তোমার জন্য গোপন সংকেত, আমি ঘুমাইলে তো কেউ ডাকে না, তুমি আইসা দরজার শিকলে ধরে 3টা নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আসবা আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা চলে গেলেন। মেয়ে বলতেছে, আব্বা, নবীজি কিছু দেয় নাই। কালকে যাইতে বলছে। ছোট্ট শিশি নিয়া, কাঠি নিয়া, ওই লোক আইসা দেখে নবীর ভেতর থেকে দরজা বন্ধ।
দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না, দরজা খুলে না, গোপন সংকেত। দরজার শিকল ধরে কি করতে হবে? নাড়া দিতে হবে। 3 বার যখন নাড়া দিছে, নবীজি বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যে শিশি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ আনছি। খুঁড়েতে বেড়া শিশি বার করে দি। কাডি আনছো? কই জি ইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। আবার নবীজি পাঞ্জাবি রাতটা এই জায়গা পর্যন্ত উঠাইলেন, আবার এই পাঞ্জাবি রাতটা এখানে উঠাইলেন, উঠাইয়া যেন কসলাইতে শুরু করলেন, জুড়ে 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 কসলাইতে 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 লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি বললেন, এই শিশিটা ধরো, তাড়াতাড়ি ধরো। তখন নবীজি হাতটা বাঁকা করছে, ওই সাহাবাই না কনুর কাছে না শিশিটা ধরছে, ওই জমানো ঘামগুলা টপ 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 কইরা শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক শিশি হয়ে গেছে। নবী বললেন, এবার এটাতে ধরো। এবার এই হাতে ধরলো, বাকি অর্ধেকটা ভরে গেল। নবী শিশির মুখটা বন্ধ করিয়া একটা কাপড় দিয়ে পেঁচাইয়া বলল, বাবা, আমি তো গরিব মানুষ, তোমার মেয়ের বিয়েতে কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের জমানো ঘাম, এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে এই দুনিয়াতে আর নাই। আপনি নিজের হাতে ঘাম বের করে দিয়েছেন, যেই ঘাম মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আমার মেয়ের কপাল বড় ভালো। লোকটা কানতে কানতে দিলেন দৌড়। দূরে তার বাড়ি ছিল, মরুভূমির মাঝ দিয়ে যেতে হতো। তিনি দিলেন দৌড়, মেয়েটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, খোলা আকাশের নিচ দিয়ে আব্বা আসবে, আমি তো দেখে ফেলবো। মেয়েটা দেখলো বাবা দৌড়াইতেছে, হাত খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। নবীকে আমার আব্বার হাতে আমার জন্য কোনো উপহার দেয় নাই, আব্বার হাত তো খালি। মেয়েটা যখন দেখলো বাবা কাছাকাছি চলে আসছে, আবার মেয়েটা দৌড় দিয়া বাবার সামনে গেছে, ইয়া কয়, আব্বা, ও আব্বা, নবীজিকে কিচ্ছু দেয় নাই। সাহাবা কান্দে আর কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী আসমানের নিচে জমিনের উপরে আর নাই, তোর কপাল বড় ভালো, তুই কি নিয়ামত পাইছস? কয়, কি দিছে আব্বা? খুঁটের ভেতর থেকে ছোট্ট একটা শিশি বের করে দিলেন, সুগন্ধে চতুর্দিক তার ভরে গেল। তোর কপাল বড় ভালো, নবীর পসিনা মুবারক নিজের হাতে উনি বের করে দিয়েছেন, এটাই তোর জন্য বিয়েতে উপহার। মেয়েটা কান্দার কয়, আব্বা, ও আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়ে দিত আমি এত খুশি হইতাম না। নবীর গায়ের আতর পাইয়া আমি যত খুশি হইছি। আতরের শিশি নিয়ে দৌড় দিলেন, একটা ফোঁটা বের করে হাতের তালুতে নিয়া নাকে, মুখে, চোখে, বুকে, সারা অঙ্গে মেখে মেখে লাগালেন। ও বন্ধু, তাফসিরে এসেছে যে যখন ঈদ আসতো, বিয়ে হইতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁটা আতর নিয়া নিজের গায়ে মাখতেন, গোটা মদিনায় ওই মেয়ের আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। সবাই চিন্তা করতে, এত দামি পারফিউম কে ব্যবহার করি, এত দামি আতর কার, গন্ধটা কোত্থেকে আসে? সবাই দেখে মরুভূমির মাঝে একটা বাড়ি, ওই বাড়ি থেকে গন্ধটা আসে। সবাই দৌড়ে দৌড়ে বাড়ির কাছে চলে আসলেন, দেখে বাড়ির ভেতর থেকে গন্ধ আসে। লোকটাকে ডাকা হলো, ভাই, আপনি গরিব মানুষ, এত দামি আতর পাইলেন কই? লোকটা কান্দে আর, ভাই, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। তোমার মেয়ে এত দামি আতর পাইল কই? কইরা আতর না রে ভাই, আমার মেয়ের বিয়েতে নবীর পক্ষ থেকে দেওয়া একটা উপহার। কইরা কি উপহার দিয়েছেন? কই, নবীর পসিনা মুবারক আমার মেয়ের বিয়েতে নবী উপহার দিয়েছেন। সবাই মিলে বাড়িতে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ?
ভাইরা, ও ভাই, এই যে সিংহলার মরহুম আউয়াল যিনি ইন্তেকাল করেছেন, এই এলাকায় দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা দুনিয়া নিয়ে পাগল ছিলেন না। দুনিয়ার মানুষগুলোকে কেমনে ডাকা যায় এই কাজটা করেছেন ধারাবাহিকতায়। এই জনাব এই আগের যে পীর সাহেব হুজুর ছিলেন নুরুদ্দিন সাহেব, উনি কাজ করছেন, ওনার ভাই উনি কাজ করতেছেন। আজকে নুরুল ইসলাম সাহেব আজকে সারা জীবন মাদ্রাসায় চাকরি করে খেদমত করছে, এখন আবার নিজে মহিলা মাদ্রাসা করছে। আমি গিয়ে গেলাম বাড়ি কই, হুজুর আমার ঘর নাই, ঘরের ফাউন্ডেশন দিছে, আর এইটাই মাদ্রাসারই আমার ঘর, এটার ভিতরে আইলে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? উনি এই মাদ্রাসাটা দিয়া মেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কষ্ট করতেছে, এই খেদমত করতেছে। ওনার ছেলে নিয়ামতুল্লাহ, সেও লক্ষ্মী ছেলে মাশাআল্লাহ, সেও খেদমত করতেছে দিনের পথে। আপনারা সবাই এই সুন্দর খেদমতের সাথে একীভূত থাকবেন। এই মহিলা মাদ্রাসায় অনেকে 3 বাচ্চারা থাকেও, এই বাচ্চাগুলো হয়তো কারো বাড়িতে কাজ করতো, না হইলে ডেকছি দুইতো, বাসন ফেলা দুইতো, মানুষের বাড়ি কাম করতো, না হইলে ভিক্ষা করতো। আল্লাহ করলে দিয়ে এখনও পইরা এখন হাফেজা হইতেছে, আলেমা হইতেছে। এমন আমি আজকে 36 বছর আমি মুশতাক হই যে বাংলাদেশে এবং দেশের বাইরে ওয়াজ করি। আমি মাহফিল কদমটা দিনেই মাহফিলটার ওজন বুঝি, এই মাহফিলটার দাম কত। আজকে এই বৃষ্টিস্নাত রাতে চতুর্দিকে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, দিনের বেলাও যখন বৃষ্টি হয়েছে, আমি যখন কনফিউজ ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না, আমি হুজুরকে ফোন করে বললাম, হুজুর আমি কি আসবো? কয় যে উপর দিয়ে আমরা তিরপল দিছি, মসজিদও বড় আছে, আপনি চলে আসেন। আমি আসার সময় দুদুল্যমানতায় ভুগতেছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল মেঘ মুক্ত, বৃষ্টি মুক্ত রেখে আল্লাহ মাহফিলকে কবুল করে নিয়েছে। আল্লাহ যে কবুল করছে এতে আমার কোনো সন্দেহ নেই। এই কবুল হওয়া মাহফিলটাতে মায়ের নামে দোয়া চাইবেন, বাবার নামে দোয়া চাইবেন। আমি মুখতাসার 1 মিনিট একটু দোয়া করব, দয়া করে একটা লোক উঠবেন না। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় হুজুর খেদমত হচ্ছে, আল্লাহ আমারে অনেক দিছে, আমি ইনশাল্লাহ মায়ের নামে বাপের নামে আমি হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? একটা ভাই 10,000 টাকা দিতে পারেন। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমার একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, পারবেন একজন? আছেন? আছেন? পারলে দেবেন, না পারলে নাই, দয়া করে উঠবেন না, আমার অনুরোধ। আপনি পারলে দেন, নাইলে আমিন আমিন করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই হাজারো জনতার মাঝে ভাই, এই যে সাদা গেঞ্জি, এই আরে বাড়া তোরা এই রং শুরু করলি কি রে? তোরা এত বুদ্ধিমান হইছ, বইয়া থাকলে টেহা দেওয়ান লাগে, তোরা কি এই জোর করে টেহা নিব? পারলে দেবা, না পারলে নাই। সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে, আল্লাহ যারটা কপালও রাখছে তারটাই লাগবে। একজন লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় আল্লাহর অলির প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, হুজুর দোয়া করে দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। কি নাম? সুমন। বাড়ি সিঙ্গুলাতেই? আব্বা আম্মা আছে সুমন? আমার আদরের সুমন, আব্বা নাই, মা দুনিয়াতে বেঁচেছেন। সুমন রে, আমারও আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের সুমন, আমার কলিজার টুকরা যুবক 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। ডাক্তার রাজাউল করিম, আমি বলছিলাম উঠেন না, আপনি দিতে হবে কোনো কথা নাই তো, আপনি পারলে দিবেন, না ক্ষতি করেন না। আপনি একবার টাকাও দিচ্ছেন না, আবার উঠে মাহফিলের ক্ষতিটা করতে আসেন, সুন্দর হচ্ছে না তো। সুমন বসো। ডাক্তার রাজাউল করিম 2 নম্বর, ডাক্তার রাজাউল করিম সাহেব 2 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বরকত দাও 3 নম্বরে একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা 3 নম্বরে আছেন একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো 3 নম্বরে একজন নাই 10,000 টাকা অনেক টাকা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে কাম লাগলে 10 মাসে 1,000 টাকা করে 10,000 টাকা দিয়ে দিয়ে আছেন একজন 10,000 3 নাম্বার আল্লাহ এই মুস্তাক ফয়েজির হাটটা সিঙ্গুলার জমিন থেকে খালি যাবে একটা লোক নাই আমার একটা কলিজার টুকরা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা সুবিধা মতো দিয়ে দেব আমার ছেলেটা বিদেশে আছে হুজুর দোয়া করেন যেন আস্তে আস্তে আমি দিয়ে দিতে পারি ছেলেটাকে জানাবেন ও দিয়ে দেবে ইনশাআল্লাহ 10,000 টাকা আজকাল কোনো টাকা না কে আছেন একজন 10,000 3 নাম্বার আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আসেননি একজন 3 নম্বরে 10,000 নাই পারবেন না একজন 10,000 পারেন না 5,000 কে আছেন একজন হাত তুলেন তো মাশাআল্লাহ কি নাম শাহজালাল সুমন আয় আল্লাহ সিঙ্গুলা নিবাসী শাহজালাল সুমন উনি দিলেন 5,000 হয়ে গেল 25,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও 2 নাম্বার আর একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা মাশাআল্লাহ কি নাম কবির হোসেন কুশিয়ারা নিবাসী জনাব কবির হোসেন আমার মহব্বতের ভাই কবির ভাই দিল 5,000 হয়ে গেল 30,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা 5,000 আর কে আছেন 5,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল মাশাআল্লাহ কি নাম নিশাদ মোহাম্মদ নিশাদ কুশিয়ারা নিবাসী মোহাম্মদ নিশাদ কলিজার টুকরা যুবক আমার আদরের নিশাদ দিল 5,000 হয়ে গেল 35,000 কবুল করো মঞ্জুর করো দিন আর খাদেম বানাই দিও মাওলা রব্বে করিম আমার এই যুবকটারে দিনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে না আর একটু লোককে আছেন 5,000 35,000 হয়ে গেল কে আছো লাভ দিয়ে দাঁড়াও হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা আছেন 5,000 টাকা অনেক টাকা একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে 5,000 টাকা দিয়ে দিতে পারে একজন অটো ড্রাইভার দিয়ে দিতে পারে ছেলে বিদেশ ফালাই রাখছেন দিয়ে দেন 5,000 টাকা আছেন আরেকজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আছেন 5,000 1,000 2,000 যারা দিবেন একজনও খালি যাবেন না 1 নম্বরে কে আছেন যে হুজুর নগদ আমি 1,000 টাকা দিলাম কে আছেন দেখি 1,000 টাকা মায়ের নামে দিবেন বাপের নামে দিবেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় আরে বাবার রেখে যাওয়া জমিনে তো চাষ করে রাখা আরে আম্মার উঠেন না ঘরেও তো থাকেন একটা লোক আছেননি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম কুতুবউদ্দিন মাওলানা কুতুবউদ্দিন 1 নম্বরে দিল 1,000 আক্তার হোসেন 2 নম্বরে দিল 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 3 নম্বরে কে আছো 1,000 মাশাআল্লাহ কি নাম হাতে হাতে পাঠাই দেন নুরুদ্দিন ভাই যুবক মানুষ আমার নুরুদ্দিন ভাই উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো 1,000 টাকা আর কে আছেন 1,000 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো এই উঠতেন না ও খালি যাইয়েন না খালি যাইয়েন না আচ্ছা নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই উনি নগদ দিচ্ছেন 1,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আর আছেন নি তো 1,000
হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, ওই যে নুরুদ্দিন ভাই মাশাল্লাহ, কত 1000 মাশাল্লাহ। নুরুদ্দিন ভাই এবারে উঠতে আইছে রে। নুরুদ্দিন ভাই 1000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আর আছেন নি কেউ 1000 1000 1000 1000 500 100 200? একজন লোক খালি যাওন যেত না। হ্যাঁ আমার ফলাফাই নাইব। তোমরা যারা দাঁড়াই রইছ কলজার টুকরা যুবকরা, তোমরা 10 টাকা দিবা, তারপরও খালি যাওন যেত না। সবাই বিসমিল্লা কয়ে পকেটে হাত দেন, দেন বিসমিল্লা, সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন। আপনি 10টা টাকা দেন, আপনি 20টা টাকা দেন, আপনি 100টা টাকা দেন, আপনি 500টা টাকা দেন, গরিব হইতেন না। ওই লোকজন কে যাবে? গেছে ভিতরে, ভিতরে যাওয়া লাগবে তো। এই 2-1 জন উঠে, এই গ্রামের যারা আছো 2-1 যুবক একটু উঠাই দাও। এই যে তোমরা যারা ইউটিউবার আছো একটু যাও, ইউটিউবাররা উঠাই দাও। 100 200 500 মাশাল্লাহ মাশাল্লাহ। ওই যাক ভাই উঠান না কেউ। আমাদের ফুরফুরার পীর সাহেব হুজুর আছেন, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। ফুরফুরার হুজুর আসছে, সাতটিখানি কথা মনে করছেন? সিঙ্গুলার জমিনে ফুরফুরার হুজুরের কদম পড়ছে, হুজুরের দোয়া করবে। আরতে আছেন না? আরতে আছেন? আপনি ইচ্ছা করলে ফুরফুরার হুজুর আনতেন পারবেন? আল্লাহ আনছে আল্লাহর অলিকে, আপনারা সবাই মিলে দোয়া করে যাবেন। একটা লোকও খালি যাইয়েন না। 100 200 10 20 50 যে যা পারেন এই দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দেবে। সবাই দেন, খালি যাইয়েন না কেউ, সবাই দেন। তারপরে কেউ আছে, সবাই বসেন। সবাই দেন, একজন লোকও খালি যাইয়েন না। মহব্বতের সাথে একটু শরীক থাকেন। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আল্লাহ বরকত দিব, আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ নিয়ে আসেন। ওই নিশাদ যে বলছিল না, কই নিশাদ তো রে মাশাআল্লাহ, নিশাদে কইছিল তো নগদ 5000 টাকা দিয়ে দিছে। আল্লাহ আল্লাহ তারে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো আল্লাহ। এই যে মাশাআল্লাহ সবাই দিতে আছে, দাও এই টাকাগুলো। হ্যাঁ রাখো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার আম্মা অসুস্থ, একটু দোয়া করেন। দোয়ার লাগিয়া। আচ্ছা আপনার আমি মন থেকে খুব ভালোবাসি আপনার ভিডিও দেখি। তোমার নাম কি? মাসুদ রানা। তার আম্মা অসুস্থ, তা আমি গোনাগারের জন্য হাদিয়া লই আইছি। হুজুর দোয়া করেন, আমার আম্মার জন্য দোয়া করেন। আপনার আমি মহব্বত করে দিলাম। আল্লাহ তার আম্মাকে তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। অসুস্থ মানুষ আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ঠিক আছে বাবা, আল্লাহ যেন হেফাজত করে। আমরা দোয়া করি। এই টাকাগুলো রুমালের ভিতরে নিয়ে আনেন, এটা নেন। আল্লাহ তুমি কবুল। যারা মাঠে টাকা উঠাইছেন তারা টাকাগুলো এখানে নিয়ে আসেন। যারা মাঠে টাকাগুলো উঠাইছেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুমন কে কইছিল 10,000 টাকা দিব, নগদ দিয়া দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো মাশাআল্লাহ। হুজুরের খুব আদরের লোক সুমন 10,000 টাকা নগদ দিয়া দিছে। আল্লাহ যেন কবুল। সবাই দিয়ান, সবসময় খেয়াল রেখেন মাদ্রাসাটার দিকে। ঘরে ঘরে যেন এই মাদ্রাসার ছাত্রী তৈরি হয়। ছোট বাচ্চা যারা পড়ে, ছেলেদের হাফিজি মাদ্রাসা আছে, এখানেও দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার মনের আশা যেন পূরণ করে দেয়। হ্যাঁ ছাত্র সবাই ছেলেদেরকে দিবেন এখানে, সে হাফেজ হয়ে যাবে। মেয়েদেরকে দিবেন, আলেমা হয়ে যাবে। আপনাদের জন্য বসে বসে কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে আব্বার জন্য আম্মার জন্য। এটা বিরাট নসিবের ব্যাপার। আল্লাহ যেন মাশাআল্লাহ। এবার দাওরা হাদিস পাশ করছে আমাদের এখান থেকে 3টা মেয়ে, না 3টা মেয়ে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি এই যুগে যুগে এই খেদমতটাকে জারি রেখে দিও আল্লাহ। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। সবাই মহব্বতের সাথে বসেন। আমি এত সময় আলোচনা করব কথা ছিল না। আমার আবার রাতের ভিতরেই কক্সবাজার যাওয়া লাগবে, তা আমাকে ছেড়ে দেওয়া লাগবে। আবার আসবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। কে? জাহাঙ্গীর হোসেন 500 টাকা দিচ্ছে। আমার লোকগুলো আপনাদেরকে পছন্দ হয়েছে। আবার আসবো ইনশাআল্লাহ সুযোগ সুবিধা মতো।
আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। মাশাআল্লাহ। আহারে, কি নাম তোমার? নাহিদ হাসান। তার মায়ের জন্য দোয়া চায়। তার মা নাই, সে আমার গুনাহগারের হাতে এনে হাদিয়া দিছে, কই যে হুজুর এটা দোয়া করেন আমার আম্মার জন্য, মা নাই। এই ছোট্ট মানুষ, তার তো মা ডাকার বয়স শেষও হয় নাই, মা তো নাই, ঘরে গিয়া দেহে সব আছে, মা নাই। আহা আল্লাহ, তারে তুমি সবরে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও আল্লাহ। হ্যাঁ, আমি বলছি তো এটা। শুনেন, ফুরফুরার হুজুরের সাথে দোয়া না করে কেউ যায়েন না। খন্দকার মৌলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর এই বাংলাদেশে ওলামায়ে কেরামের ঐক্যের জন্য উনি যে কত কাজ করছে, মনে হলে চোখের পানি চলে আসে। দল মত নির্বিশেষে উনি কি কাজ করছে। ওনার ছেলে, ওনার একটা মাত্রই ছেলে ওসামা খন্দকার, উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমার কলিজার টুকরা, আমার খুব আদরের ওসামা খন্দকার। এই বছর এবারই আমার সাথে তার প্রথম দেখা, নামে পরিচিত। আমি ওই এলাকায় থেকেছি। আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওদের ঝিনাইদহ শহরেই আমি এই বাসা করে থাকতাম। তো সেখানে ওনাদের প্রতিষ্ঠান। আমার আদরের ওসামা, ইনশাআল্লাহ কথা বলবেন। আপনারা সবাই একটু বসেন। আল্লাহ যেন তার বাবার মতো দ্বীনের খেদমত করার, ঐক্যের প্রশ্নে আপোষহীনভাবে খেদমত করে যাওয়ার তৌফিক দান করে। সবাই কনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাল্লাহ কোনো এক ময়দানে। মাশাআল্লাহ, ফুরফুরার গদ্দিনিসিন পীর সাহেব হুজুর, যিনি উনি ইনশাআল্লাহ আমাদের এখানে 28শে ডিসেম্বর এই সিঙ্গুলা দরবারে দাওয়াত রেখেছেন। উনি আসবেন, আপনারা সবাই সেদিন আসবেন। হুজুরের ছোট ভাই আজকে এসেছেন, আর সেদিন স্বয়ং হুজুর থাকবেন 28শে ডিসেম্বর। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আমার খালি নেই হুজুর, আমার মাহফিল আছে আরেক জায়গায়। যে ইনশাআল্লাহ যদি আশেপাশে থাকে আমি এক নজর আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার দেখা হবে ময়দানে, কথা হবে মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু সামনে এসে বসুন। এখনই সাহেব ওসামা খন্দকার সামনে এসে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা লোকগুলা বসানোর জন্য লাইন আছে, অনেক লোক তো হয়ে গেছে, ওরা বসবে তো। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা।
আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ۔ سلموا یا قوم بل صلوا علی صدر الامن مصطفى ما جاء إلا رحمة للعالمين۔ اللهم صل وسلم وبارك عليه۔ সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি
আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য এই বাংলাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণকেন্দ্র, যে দরবারের সাথে আমি অনেক আগ থেকে পরিচিত, কখনো আর আশা হয়ে ওঠেনি মাহফিল উপলক্ষে। দরবারের নাম সিঙ্গুলা দরবার শরীফ। পরিচালনা পর্ষদের উদ্যোগে পীর মাশায়েখ ওলামা সম্মেলনে আজ 1 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের আয়োজনে আকাশে যখন মেঘের ঘনঘটা, কোথাও যখন বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, দরবারের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন হুজুরের সুযোগ্য সাহেবজাদা, আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা মোহাম্মদ নেয়ামতুল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন সাজুলিয়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব, হৃদয়ের কাছের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ সাজুলি আজকে উপস্থিত হয়েছেন প্রধান মেহমান হিসেবে। ভারত উপমহাদেশের যত দরবার আছে, যেই 2টি খানদান সবচেয়ে বেশি দিনের খেদমত করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সেই ফুরফুরা সিলসিলার এক অধস্থন পুরুষ যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, শাহ ফতে আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি উপস্থিত হয়েছেন। এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, যিনি দ্বীনের উগ্রপন্থী, নরমপন্থী, চরমপন্থী সবাইকে একই সুতায় আবদ্ধ করে নিয়েছিলেন, হজরত মৌলানা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা শেখ ওসামা খন্দকার উপস্থিত, অন্যান্য ওলামাই কেরাম, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ বৃন্দ, অনেকের নাম আছে, নিতে গেলে তালিকা দীর্ঘতর হয়ে যাবে বিধায় আমি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্যে যেই পরিবেশটা থাকা দরকার, এখন এই পরিবেশটা নাই। 1 নম্বরে দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করুন, বন্ধ করে পকেটে নেন। আপনাকে বলতে হবে না, আমি বলতেছি। মোবাইলটা বন্ধ করে নেন। এই যে চালাকি করতেছে আরেকজন, চালাকি করেন না, যেটা বলি এটা শুনেন, এটার ভিতরে ফায়দা আছে। আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আপনি এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না।
আপনার মনোযোগ চলে যাবে মোবাইলের ভেতরে, তখন আর আপনি মন দিয়ে কথা শুনতে পারবেন না। সুতরাং এখনো বলার পরে আপনারা মোবাইলগুলো ধরেই রাখছেন না? কিভাবে বললে বুঝবেন আপনি? মোবাইল বন্ধ করো। দয়া করে কর্তৃপক্ষ যারা আছেন কোনোভাবে বসানোর ব্যবস্থা করা যায় কিনা দেখেন। আপনারা এই কোণাটা ছেড়ে দিতে হবে, দয়া করে। এখানে লোক বসছে তো, আপনি একটু ছেড়ে দেন, পেছনে চলে যান। সবাই যান, হয় বসে যান নাইলে সরে যান, দুইটার একটা। আপনারা এদিক থেকে একটু সরতে হবে, এই বরাবর পিলারের বরাবর আর থাকা যাবে না, ওইদিকে পেছনে। হয় বসেন নাইলে সরে যান, একটু তাড়াতাড়ি করতে হবে। বসেন নাইলে সরে পড়ে। কথা বুঝেন নাই? এই ছেলে, তুমি মোবাইল ধরে রাখছো কেন? একটু সরতে হবে ভাই। এই যে ক্যাপ, আপনি সরেন। হয় বসবেন নাইলে সরবেন, দুইটার একটা। আপনি বারবার এভাবে টর্চলাইট টিপতেছেন কেন? কেন টর্চলাইট টিপতেছেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? সুন্দর হইল, আপনি টর্চলাইট বারবার জ্বালাইতেছেন কেন?